হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার সমস্ত ঠাকুরকে স্নান করাবো আর সাজাবো। তোমরা ভিডিওটা দেখো। তো স্নানের ভিডিও আনতে পারিনি, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো শুধু সাজানোর ভিডিও নিয়েছি। সবার প্রথমে আমার গোপালের স্নান হয়ে গেছিলো, কারণ ওকে সেবা দিতে হবে সেই কারণে। তারপর ওকে সেবা মা বলছিল দিতে, তো মা সেবা দিয়ে দিচ্ছিলো, কারণ আমি এদিকে সাজাচ্ছিলাম। তো আমি সাজানো শুরু করেছি। তারপর ধীরে ধীরে আমি আমার কৃষ্ণকে সাজালাম। তো আজকে নীল কালার পরিয়েছি। অনেক দিন থেকে নীল কালার পরানো হয় না, তো ঠাকুরকে নীল কালার পরালে খুব সুন্দর লাগে দেখতে। তো তাই আজকে নীল কালার পরালাম। কৃষ্ণকেও নীল কালার পরালাম। আর রাধাকে দেখো তোমরা, এখনই দেখতে পাবো রাধাকে কী কালার পরিয়েছি। আর পরানোর পর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো। তো আমার কৃষ্ণের সাজ মোটামুটি হয়েই গেছে। তো এরপর বাসিটা দিয়ে দেবো আর রাধাকে সাজানো শুরু করবো। কিউটু লাগছে আমার কৃষ্ণকে। তো হয়ে গেছে আমার কৃষ্ণ কমপ্লিট। এবার হচ্ছে রাধারানীকে করে ব্লাউজটা লাল রঙের আর নিচের ঘাগরাটা হচ্ছে নীল রঙের, বেশ ভালো লাগছিল। এই ব্লাউজটা মা তৈরি করেছিল। তো আমি দেখছিলাম কীভাবে ওড়নাটা সেট করা যায়, কোন পাশে ভালো লাগে। তারপর আলটিমেটলি সেট করলাম। আর রাধাকে যে গয়নাগুলো পরাবো সেটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, 250 রুপিস লেগেছিলো, কিন্তু জুয়েলারিগুলো খুব সুন্দর। তো প্রথমে কোমরবন্ধনীটা পরাবো, খুব সুন্দর। পার্লের সবগুলো কোমরবন্ধনী আছে, গলার দুটো আছে, হাতের দুটো আছে, কানের ছিল। তার মধ্যে একটা কানের খুঁজে পাচ্ছি না আজকে, তাই কানের হচ্ছে অন্য একটা সেট পরাবো। এরকম একটা মালা আছে, আর একটা হচ্ছে মালা বলে এগুলোকে, পরলে খুব সুন্দর লাগে দেখতে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু সামনে দেখলে বোঝা যাবে যে কতটা সুন্দর লাগছে আমার রাধারানীকে। রাধারানীও মোটামুটি তৈরি হয়েই গেছে। চুড়িগুলো পরাবো, চুড়ি পরার পর চুল লাগাবো, ব্যাস হয়ে যাবে। তো কানের পরাচ্ছিলাম, কানেরটা পরাতে একটু অসুবিধা হয়। পরিয়ে দিয়েছি, এখন নাকের নথ পরানোর চেষ্টা করব। দেখো নথও পরিয়েছি। এটা আমি বাড়িতে নিজে তৈরি করেছি, এত ছোট পাওয়া যায় না। কেমন লাগলো তোমরা বলো। আমার রাধারানী সাজ হয়ে গেছে। তো এখন আমি আমার মা লক্ষ্মীকে সাজাবো। মা লক্ষ্মীকে আজকে লাল ঘাগরা পরাবো। শাড়ি এখন পরাবো না, শাড়ি পুজোর সময় পরাবো। তো দেখো অনেক ভিডিওটা কেটে দিয়েছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে যাবে। তো কেটে ভিডিওটা করেছি খুব তাড়াতাড়ি করে।
আজকে তো অম্বুবাচীর পর আজকে সবাইকেই এগুলো করতে হবে। তো যাদের মূর্তি আছে তাদের তো সব মূর্তিকে স্নান টান করিয়ে তারপর পুজো দিতে হয়। তো আমার সব কিছু করে পুজো দিতে দিতে অনেক একটু দেরি হয়ে গেছিলো আর কি। তো আমার সকালে পড়ানো থাকে, তো পড়ানো শেষ করে তারপর আমি শুরু করেছিলাম, তাই একটু লেট হয়ে গেছিলো। আমার নারায়ণকে আজকে হলুদ ওড়না দিয়েছি, শুধু একদম সিম্পল রেখেছি। নারায়ণ শৃঙ্গার করা দরকার হয় না, কারণ শৃঙ্গার করাই আছে। তো আমি শুধু মালা আর চুড়িটা পরানোর চেষ্টা করি। তো আজকে আমি আমার মা লক্ষ্মী আর নারায়ণকে একই রকম মালা পরিয়েছি। দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে। একজনকে এত সুন্দর লাগছে, সবাই সেজে গুজে বসে আছে, কি সুন্দর। নারায়ণকেও দেখো কত ভালো লাগছে দেখতে। ক্যামেরাতে বেশি বোঝা যায় না, আমার ক্যামেরাতে বেশি ভালো আসে না কালারগুলো, ভিডিওটা। তো যতটা করা সম্ভব করলাম। তো দেখো মোটামুটি হয়ে গেছে। আর বিপত্তারিণীর মাকে তো কিছু করতে হয় না, শুধু একটা মালা পরিয়েছি। আর পুজোর সময় হচ্ছে ওড়না দিয়ে দেবো একটা, কারণ মা ওড়না খুব ভালোবাসে। সব এখন ঠাকুরদের তাদের অস্ত্রগুলো দিয়ে দিচ্ছি। তো সাজানো কমপ্লিট। তোমরা দেখো এবার সবাইকে একসাথে কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে জানিও। সবাই একদম তৈরি, সবাইকে আমি আসনে নিয়ে এখন বসাবো, তারপর ভোগ লাগাবো। আজকে তো সবাইকে আম আর দুধ দিয়ে ভোগ লাগিয়েছি আজকে। নীল কালারটা বরাবরই ঠাকুরকে খুব সুন্দর লাগে, এই ঠাকুরগুলোকে নীল কালার পরে খুবই সুন্দর লাগে দেখতে। তো আজকে দিনের জন্য তাই আমি নীল চুজ করলাম। তারপর সবাই বসে আছে। আমার ঠাকুরের পরিবার, গণেশও আছে। গণেশ যে গপু তখন ব্যস্ত ছিল, তাই গপুকে এখন নিয়ে এলাম। তো গপুকে না হয় আমার সোনাটা। দেখো সবাই একসঙ্গে আছে, আমার ছোট্ট পরিবার। শিব, নারায়ণ, কৃষ্ণ, রাধা, লক্ষ্মী, বিপত্তারিণী মা, গণেশ সব আছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাই।